তামিম ইকবাল হোক, ফারুক আহমেদ হোক, আমিন ইসলাম বুলবুল হোক, জাভেদ ওমর হোক, তারা যদি হয়তো আসে পলিসি মেকিংয়ের কাছে অনেক ইম্পর্টেন্ট। আমি যখন সত্যি আমি ভেরি মাচ এক্সাইটেড ছিলাম, কেন আমি প্রথম এটা আমি ভোটার হয়েছি কাউন্সিলর হিসাবে অ্যাজ এ প্লেয়ার হিসেবের মধ্যে। প্রথমত আমি যখন ঢুকলাম নর্মাল মনে হচ্ছিল, বাট ভেরি এক্সাইটেড। কেন আমি সবসময় বলি আমাদের ক্রিকেট কালচার, এটাও একটা কালচারের একটা অংশ। তাহলে মানে অনেক এনজয় হচ্ছে ভিতরে, যেহেতু আমার দুইজন ভোটার পাইলট এবং দেবু দুজনেই আমার খুবই ক্লোজ। একসাথে বসে আমরা কফি খাচ্ছি। উইনিং লুজিং ইম্পর্টেন্ট, বা মোর ইম্পর্টেন্ট যে আমরা একত্রে ক্রিকেট নিয়ে কাজ করা মোর ইম্পর্টেন্ট, যেটা অনেক সময় হয়নি। বাট আমার বিশ্বাস এই ইলেকশনের মাধ্যমে যদি যারা ফেলও করে মিলেমিশে কাজ করা উচিত, বা আমরা মিলেমিশে কাজ করবো ইনশাআল্লাহ। অনেক রকম অভিযোগও আছে, আসলে আপনি কেমন দেখলেন? আপনি তো ভোটার এখানে এসেছেন, ভোট দিয়েছেন। এখন পর্যন্ত আমি কোনো এরকম কিছু দেখি নাই। আমি হয়তো বেশিক্ষণ হয়নি, 15-20 মিনিট হয়েছে, তেমন কিছু দেখি নেই। আমার কাছে মনে হয় এখন পর্যন্ত স্মুথ যাচ্ছে। আর আমার বিশ্বাস এটা এমন কোনো বড় ব্যাপার না। এটা আলটিমেটলি ক্রিকেট বোর্ডে যারাই আসবে বা যারাই ভোট দিবে, ক্রিকেট কালচার হওয়া উচিত বা ক্রিকেট নিয়ে চিন্তা করা উচিত, তাহলে এগুলো অভিযোগ সরে যাবে। এটা কি এখন ওয়ান সাইডেড একটা ইলেকশন হয়ে গেল কিনা? প্রতিদ্বন্দ্বিতার আমেজটা নাই। দেখেন আলটিমেটলি উইথড্র করে কন্ট্রোলে না, যারা উইথড্র করেছে হয়তো অনেকগুলো কারণে করেছে, এটা টেকনিক্যাল পয়েন্ট আমি হয়তো বলতে পারবো না। বাট যেটা বললেন তামিম ইকবাল হোক, ফারুক আহমেদ হোক, আমিন ইসলাম বুলবুল হোক, জাভেদ ওমর হোক, আমরা যারা ক্রিকেটের সঙ্গে সংযুক্ত লম্বা সময় সংযুক্ত ছিলাম, তারা যদি হয়তো আসে হয়তো পলিসি মেকিংয়ের কাছে অনেক ইম্পর্টেন্ট হবে। বাট যারা ক্লাব নিয়ে কাজ করে তারাও খুব ইম্পর্টেন্ট, কারণ তারাও তাদের স্যাক্রিফাইস করে এই জায়গাটা আসেন। বা দুজন যদি মিলিতভাবে কাজ করে, তাহলে এটা আরও হেলদি হবে, আরও সুন্দর হবে। নতুন নতুন অনেক ডিরেক্টরের জন্য আসছে অনেক সংগঠক, তাদের কাছে কোনো কি প্রত্যাশা থাকবে আপনার? অবশ্যই এটা বড় চ্যালেঞ্জ হবে, কেন আপনি জানেন ক্রিকেট আমাদের 1 নম্বর খেলা। তারা নতুন, আমার মনে হয় তারা নতুন কিছু করার চেষ্টা করবে উইথ কনসিস্টেন্ট। আমাদের এই পর্যন্ত আমরা যতবারই যেই বোর্ড আসছে, আমরা কিন্তু বরাবরই বাংলাদেশ টিম নিয়ে বিজি ছিলাম সবসময়। আমার বিশ্বাস এর মাধ্যমে নতুন করে আমরা একদম 10 বছর পর কী করতে চাই, যারা নতুন ডাইরেক্টর, বা 5 বছরে আমরা কী করতে চাই, এটা একদম পুরো ক্লিয়ার একটা পিকচার যদি দেয় দেশবাসীর সামনে বা আপনার মিডিয়ার সামনে, তাহলে এটা আরও হেলদি হবে, সাথে জবাবদিহি থাকবে, তাহলে আরও সুন্দর হবে। থ্যাংক ইউ।